ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এর জামালপুর জেলা স্কুল মাঠে ষষ্ঠ দিনের খেলার মধ্য দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। টুর্নামেন্টের ষষ্ঠ দিনেও দর্শকদের জন্য ছিল টান টান উত্তেজনা। দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত দুটি ম্যাচ উপভোগ করেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। দুটি ম্যাচ মাঠ জুড়ে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। বিস্তারিত জামালপুরের জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে। ষষ্ঠ দিনের খেলার দুপুর 12টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় শেরপুর দল কিশোরগঞ্জ দল। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখল ও দ্রুত আক্রমণে মাঠ জুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয়ার্ধে 55 মিনিটে কিশোরগঞ্জ দলের 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শেরপুর দল। খেলার 68 মিনিটে শেরপুর দলের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করে সমতা ফেরান। এরপর 48 মিনিটে শেরপুর দলের 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরেকটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় তুলে নেন শেরপুর দল। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেরপুর দলের অধিনায়ক জায়েদ বিন মারুফ হিমেল। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আজকে আমার খুবই অ্যাডভান্টেজ ছিল যে আমি ম্যাচের হয়ে ভালো কিছু করতে পারবো, নিজে সেরাটা দিয়েছি, তাই বলে আমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আর এটা শুরু হয় ষষ্ঠ দিনের তৃতীয় ও শেষ ম্যাচ। মুখোমুখি হয় নেত্রকোনা দল ও মানিকগঞ্জ দল। ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার প্রথমার্ধে 2 গোল করে এগিয়ে থাকে মানিকগঞ্জ। তৃতীয়ার্ধে 75 মিনিটে সময় নেত্রকোনা দল একটি গোল করে। শেষ পর্যন্ত 2-1 গোলে ম্যাচটি জিতে নেন মানিকগঞ্জ দল। দারুণ পারফরমেন্সের জন্য নেত্রকোনা দলের খেলোয়াড় হাবিবুর ইসলাম হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। আজকে খেলার মধ্যে দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হলো। আগামী 23 তারিখ সকালে জামালপুর দল বনাম কিশোরগঞ্জ দল এবং বিকেলে শেরপুর দল বনাম গাজীপুর দলের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শিবলি বনাম ইদ্রিস। প্রথম পর্বের খেলা সমাপ্তি ঘোষণা শেষ হলো। এখান থেকে দুটো গ্রুপ থেকে 4টা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং পরবর্তীতে 25 তারিখ ফাইনাল খেলা হবে। এই 4টা দল থেকে যে দল চ্যাম্পিয়ন জয়লাভ করবে তারা 2টা দল 25 তারিখ ফাইনাল খেলা জামালপুর এই আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। উল্লেখ্য, অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।